আপনাদের দাবি কি মূলত? আমাদের প্রধান তিনটা দাবি হচ্ছে আপাতত, যে তিনটা দাবির জন্য আমরা এখানে আসছি। সর্বপ্রথম দাবি হচ্ছে আমাদের যে সমস্ত ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে, ট্যাগ দেওয়া হয়েছে, ওরা বিটিআরসি ভবনে হামলা করছে। যদিও বিটিআরসি ভবনের হামলাটা আমাদের সন্দেহ পরিকল্পিতভাবে ফয়েজ আহমেদ তৈয়ব নামে জনৈক উপদেষ্টা করাইছে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। তো আমাদের যে সমস্ত ব্যবসায়ীদেরকে গ্রেফতার করছে, আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করতেছি। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে এই প্রধান উপদেষ্টার যে সহকারী আছে ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি 9টা কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদেরকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য এনআইএ এর সিস্টেমটা চালু করছে, সেই ফয়েজ আহমেদ তৈয়বের পদত্যাগ চাই। আর তৃতীয়ত হচ্ছে এই ত্রুটিপূর্ণ এনআইআর বাস্তবায়ন বন্ধ করতে হবে আপাতত। এই তিনটার জন্য আমরা রাস্তায় নামছি। দর্শক, 3 দফা দাবিতে এখানে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছে মুঠোফোন ব্যবসায়ীরা। তারা যে দাবি জানিয়েছেন আপনারা শুনতে পেলেন, এবং তাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এখানে আসলে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়ে থাকবে। তারা কারওয়ান বাজার থেকে বাংলা মোটরগামী কিংবা শাহবাগমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে অর্থাৎ ব্লকেট করে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে। এখান থেকে নানা প্লেকার্ড তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবে না। এছাড়া তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলছেন তাদেরকে যদি ছাড়ানো না হয়, তাদেরকে যাতে ছাড়ানো হয় সেই দাবিও তারা জানিয়েছেন। একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে কারওয়ান বাজার মোড়ে এই মুহূর্তে তাদের পাশাপাশি পুলিশের একটি উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং পুলিশ কিন্তু একবারে কারওয়ান বাজার মোড়ে যাতে তারা প্রবেশ করতে না পারে, মূল যে মোড়টি রয়েছে সার্ক কোয়ারা মোড়, সেখানে যাতে যেতে না পারে সেই ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন। তবে বাকি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা জানেন তো গতকালকে তারা হুমকি দিয়েছে যে পরিবার নিয়ে আসলে তাদের কারওয়ান বাজার মোড় আজকে পরিবার নিয়ে তারা একটা কর্মসূচি দিবে এবং সড়ক ব্লকেট করবে। এরপরে কিন্তু আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 11টার কিছু সময় পর তারা এখানে এসেছেন এবং নানা ব্যানার প্লেকার্ড নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি, মূলত সেই দাবি বাস্তবায়নের জন্য তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশের সদস্যরা ঠিক তার সামনে অবস্থান নিয়ে রেখেছেন। একই সঙ্গে আমরা যদি আরেকটি জিনিস দেখি আপনাদেরকে, আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এখানে এসে তাদের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি কারওয়ান বাজার মোড়ের মধ্যে, কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে। তারা যেটি বলছে, আসলে আমরা এখানে তারা যখন আসলো, আসার পর থেকে আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটি বলছে যে তারা ভ্যাট ট্যাক্স দিতে চায়, তবে আসলে এনইআই যে সিস্টেম নতুন করে চালু করা হয়েছে তারা বলছেন সেটি যাতে বাতিল করা হয়, সেই দাবিও কিন্তু তারা করছেন। একই সঙ্গে আপনারা দেখছেন যে অসংখ্য ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং আমরা বাংলা মোটর থেকে সকালবেলা দেখেছি যে তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে সড়ক ব্লকেট করার জন্য কিন্তু সেই দিক থেকে কিন্তু আসছিল। পরবর্তীতে এখানে আসার পর কিন্তু
কারণ বাজার থেকে শাহবাগমুখী যে সড়ক রয়েছে সেখানে এসে তারা অবস্থান নেন এবং সড়কটি কিন্তু টোটালি বন্ধ করে দেয়। আমরা হচ্ছে কিছু যৌক্তিক দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করতেছি। যে বিষয়টা মূল বিষয়টা হচ্ছে এনইআর হচ্ছে নির্দিষ্ট একটা ফোনে যেরকম ভাবে আমরা একটা সিম একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে একজন ব্যক্তি চালাইতে পারে, সেম ভাবে একটা ফোন একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে চালাইতে হবে। আমরা এখন ইচ্ছা করলে একের ফোন অন্য ব্যবহার করতে পারি। আমরা বিপদে আপদে আমাদের সন্তানকে এই ফোনটা দিতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারে তারা। কিন্তু এখন যে সিস্টেম করা হচ্ছে একের ফোন অন্য ব্যবহার করতে পারবে না, যাতে এই বিষয়টা কষ্টসাধ্য এবং হচ্ছে মানুষের উপর একটা জুলুম হয়ে যাবে। আর আমাদের আমদানির বিষয়ে যেখানে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে একটা স্বল্প পরিমাণ ট্যাক্স প্রদান করতে হয়, এখানে আমদানির ক্ষেত্রে এর 3 গুণ 4 গুণ পরিমাণ ট্যাক্স প্রদান করতে হবে। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকের অবস্থান। এই ন্যায্য দাবিতে আমরা আজকে এখানে বলছি। এই ন্যায্য দাবি হতে যে আমাদের যে সহযোগী সহকর্মীরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি দাবিতে আজকে আমরা এখানে অবস্থান করতেছি। আজকে দেখেন আপনি লক্ষ্য করে কোনো বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, কোনো বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে না। আপনারা সংবাদকর্মী ভাইরা যারা আছেন এরকম ভাবে কথা বলতেছিল, যখন একটা নির্দিষ্ট সময়ের পরেও হচ্ছে কর্তৃপক্ষ আমাদের দাবি দাবা গলা শুনতেও আসা হয় নাই, তখন যখন আন্দোলনকে জোরদার করা হয় তখন এই পুলিশ বাহিনী এবং কর্তৃপক্ষের নিজস্ব বাহিনী দ্বারা উশৃঙ্খল পরিবেশ তৈরি করে এখানে বোঝানো হয়েছে যে আন্দোলনকারীরা এখানে উশৃঙ্খলা তৈরি করতেছে, যার ফলে এখানে এই উশৃঙ্খল পরিবেশ দেখানো হয়েছে ইচ্ছা করে যে এখানে আন্দোলনকারীরা উশৃঙ্খল পরিবেশ তৈরি করতেছে এবং এটা দেখিয়ে আমাদের সহযোগীদেরকে গ্রেফতার করা হয়েছে। জি ভাইয়া, আমার নিজস্ব দোকান আছে, আমি ময়মনসিংহ থেকে আসছি, ময়মনসিংহ বালুকা উপজেলা। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে ব্যবসায়ী ভাইদেরকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে, আমরা তাদের মুক্তি চাই। দ্বিতীয়ত, এনআইআর সিস্টেমের নাম করে জনগণের পকেট কাটার যে ব্যবস্থা করেছে সরকার এবং এই কর্তৃপক্ষ, আমরা তাদের বিপক্ষে কথা বলতে চাই। ইভেন বিশ্বের উন্নত দেশের দিকে যদি আপনারা তাকান, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, জার্মানি, ফ্রান্স, ইভেন দুবাইয়ের মতো জায়গাতে নিরাপত্তার নাম করে এনআইআর সিস্টেম জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে কেন? এই দেশের অনেক মানুষ আছে যারা একটা নতুন ফোন এফোর্ড করতে পারে না, তারা পুরাতন ফোন কিনতে পারে, কৃষক, শ্রমিক, দিনমজুর, কিন্তু এই ব্যবস্থা বাস্তবায়ন হলে সেটা সম্ভব হবে না। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের সদস্যরা এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু এখানে দেখছিলেন যে অবস্থান নিয়ে রাখছিলেন এবং যে তাদের যে দাবি দেওয়া কিংবা কর্মসূচি যেই কারণে তারা দিয়েছেন সেগুলো তারা বর্ণনা করছিলেন। তবে এর মধ্যে আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা সেটি কিন্তু চালাচ্ছেন।
দর্শক, পুলিশের সদস্যরা তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। তবে আমরা যেটা দেখছি এই মুহূর্তে বিপরীত দিক থেকে কিন্তু ঢিল ছোড়া হচ্ছে, সেটির কারণে কিন্তু পুলিশ কিন্তু আবারও যাচ্ছে, সেটি আমরা দেখছি। দেখছেন তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই মুহূর্তে বাংলা মোটর দিকে দৌড়ে চলে এসেছে এবং বিভিন্ন দিকে কিন্তু সরে গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেই সাউন্ড গ্রেনেডের শব্দে কিন্তু সরে গিয়েছে। দর্শক, মূলত 3 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা এখানে এসেছিলেন। বিশেষ করে NEIR সিস্টেম বাতিল সহ মোট 3টি দাবি তাদের ছিল। সেই জন্য কিন্তু তারা সকালবেলা 11টার দিকে আমরা দেখছি কারণ বাজার মোড়ে সেখানে গিয়ে অবস্থান নিয়েছিলেন, যার কারণে কিন্তু একটি সড়ক দিয়ে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে পুলিশের সদস্যরা সেখানে আগে থেকে মোতায়েন ছিলেন। আমরা দেখেছি পুলিশের সদস্যরা পরবর্তীতে তাদেরকে একটা পর্যায়ে সরে যেতে বলেছিল। এরপরে কিন্তু আসলে যখন দেখছিলেন যে তারা আসলে সরছিলেন না, তারপরেই কিন্তু কিছু সময় পরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হলে পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে তারা পিছনে হটতে শুরু করে। এরপরে আবার কেউ কেউ আমরা দেখছি সেই জায়গাতে অবস্থান নেওয়ার জন্য অনড় ছিল। তবে পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদেরকে ধাওয়া দিলে তারা কিন্তু পরবর্তীতে সেখান থেকে পিছু হটে বাংলা মোটরের এই দিকে চলে আসেন। এরপরে কিন্তু এক পর্যায়ে পুলিশের সদস্যদেরকে লক্ষ্য করে তারা ঢিল ছুড়লে এক পর্যায়ে পুলিশের সদস্যরা কিন্তু আমরা দেখি তারা কিন্তু তাদেরকে ধাওয়া করে। এরপরে যেটি দেখা গিয়েছে যে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপরে কিন্তু
তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্ন দিকে চলে যায়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বাংলা মোটর মোড়ে কিন্তু তারা পুলিশের সদস্যরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, এখানে তাদেরকে ধাওয়া দিয়ে এই পর্যন্ত এসেছেন এবং আমরা দেখছি যে মুঠোফোন ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর কিন্তু এই মুহূর্তে সড়ক দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে আবারও যান চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে পুলিশের সদস্যরা দেখছেন তাদের উপস্থিতি এখনো এখানে লক্ষ্য করা গিয়েছে। এর আগে আপনারা দেখেছেন যে কারওয়ানবাজার মোড়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকে আমরা দেখেছিলাম যে তারা একটি পাশে অবস্থান নিয়ে রেখেছিলেন। ঠিক অবরোধ করার কিছু সময়ের মধ্যে আমরা পুলিশের সদস্যদেরকে দেখেছিলাম তাদেরকে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা না আসলে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু তাদের উপর তাদেরকে ধাওয়া করে। এরপরে কিন্তু তারা আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু এই কারওয়ানবাজার মোড় যেটি অবরোধ করছিলেন সেখান থেকে কিন্তু সরে গিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা যেটি বলছিলাম যে যানবাহন চলাচল আবারও কিন্তু স্বাভাবিক হয়েছে। পাশের যে সড়কটি যেটি কারওয়ানবাজার থেকে শাহবাগমুখী যে সড়কটি ছিল সেই সড়ক দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই যে যানবাহন কিন্তু আবারও কিন্তু আগের মতোই কিন্তু চলাচল শুরু করেছে। কিছু সময় সেখানে তাদের অবরোধ কর্মসূচির কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। এই ছিল আসলে এখন পর্যন্ত কারওয়ানবাজারের মুঠোফোন ব্যবসায়ী যারা ছিলেন তাদের অবরোধ কর্মসূচি থেকে সর্বশেষ আমরা আপনাদেরকে জানালাম। যারা যুক্ত ছিলেন প্রথম আলোর সাথে থাকবেন ভালোর সাথে আলোর সঙ্গে, আপনাদের সঙ্গে ছিলাম আমি অপি।